আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? তুই তুই আমার বাসায় কেন আইসস? কি বলেন ম্যাডাম, আমি আপনার বাড়ির কাজের লোক না, তা আমি আসবো না? ছুটি শেষ করে আসলাম ম্যাডাম। তোরা তো আমি ঈদে ছুটি দিতে চাইনি। তোর বাড়িতে মা অসুস্থ, হাতে পায়ে ধইরা কান্নাকাটি কইরা জোর কইরা ছুটি লিছস। তোর আমি 3 দিনের ছুটি দিচ্ছি, গেছস। আজকে কয়দিন পর আইসস? হ্যাঁ খারায় খারায় কান্দাকাটি করে কোনো লাভ নাই। তুই আমার বাসাতে বেরো, তো চাকরি নেই, যা বেরো। কি বলেন ম্যাডাম, আমার চাকরি নাই মানে? আমি চাকরি না করলে কি খাবো? আমি কি খাই বসবো? তোর আমি 3 দিনের ছুটি দিচ্ছি, আর তুই আজকে 10-12 দিন পর আমার বাসায় আমার সামনে খাড়াই রইছস। হ্যাঁ, তোর আমি চাকরিতে রাখবো? তোর কোনো চাকরি নেই, তুই বাইর। আর এগুলো নাটক করবি না কান্দাকাটি আমার কানের সামনে। হ্যাঁ, কর্ণপুটি থাপড়ায় গরম বানাইলাম। তোর দেখেই তো আমার জিদ উঠে গেছে গা। বাইরে যা সুন্দর মতো তোর বাসাতে কয়ে দিলাম, তোর চাকরি নেই, যা। ম্যাডাম, আমি তো ইচ্ছা করে দেরি করি নাই, আমি পরিস্থিতির শিকার হয়ে আমার দেরি হয়েছে। আমার মা অসুস্থ ছিল, মারে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করছি, আর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে মারে সুস্থ করার জন্য। তোর মার গান আমার সামনে গায়ে লাভ নাই। তোর মা মরলো না বাঁচলো, এটা থেকে আমার দরকার আছে? হ্যাঁ, তোর আমি মাস শেষে বেতন দেই, এই জায়গায় আমি তোর কাজের লিগে রাখছি। তুই আমার কাজই করস নাই, তোর তো আমার কাজ হইব না। তোর কি আমি মাস শেষে বেতন দিব? তোর চেহারা দেখার লিগে রাখবো? হ্যাঁ, আমি লোক লয়ে লইছি, যা বাইরে তুই বাসাতে। ম্যাডাম, আমি তো ইচ্ছা করে দেরি করি নাই, আমি পরিস্থিতির শিকার হয়ে আমার দেরি হয়েছে। মায়ের নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করছি, আর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি মায়ের সুস্থ করার জন্য। ম্যাডাম, সারা বছরই তো আপনার বাড়িতে কাজ করি, কষ্ট করি, কোনো সময় তো ছুটিতেও যাই নাই। ম্যাডাম, এটা কি করলেন ম্যাডাম? আমার কয়েকদিন দেরি হওয়াতে আপনি আরেকটা লোক নিয়ে নিছেন, এই কাজটা কি ঠিক করছেন ম্যাডাম? তখন আমি কি করবো না করবো এটা কি তোর জিগায় জিগায় করুন লাগবো? হ্যাঁ, কারা আমার বাসায় কাজে রাখবো, কারা বাইক করবো, এটা কি তোর জিগামো আমি? এমনি কিন্তু তোরা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে, কয়ে দিলাম। তোর চাকরি নাই কইছি না, বাইরে তুই বাসার থেকে। গ্রামে যায় 3 দিনে ছুটি লয়ে যায়, 10-12 দিন ঘুরা ফিরা বেড়ায় মোড়া খায়া ময়া আইয়া ওখানে আমার গাজির গান শুনাস না? তোর মা অসুস্থ আসলে এদিকে গেছোস ওদিকে গেছোস, তোর মা মরছে জুলাই টেনে লয়ে গেছে তোর মারে। হ্যাঁ, আরে যে এতদিন যা হস নাই, এতদিনের কাম কে করতো? তোর বাপে করতো? হ্যাঁ, বাইরে আমার বাসাতে। ম্যাডাম দেখেন, এতটা নিষ্ঠুর হয়েন না ম্যাডাম, আমি ইচ্ছে করে দেরি করি নাই। আমার মা অসুস্থ ছিল, হসপিটাল দৌড়াদৌড়ি করছি, আর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমার মারে শেষ পর্যন্ত ম্যাডাম বাঁচাইতে পারি নাই। আমার মা মারা গেছে, তারপরে আমার মারে দাফন কাফন করা, 3 দিনের খাওয়ান করায়, তারপর আস্তে আস্তে ম্যাডাম আমার দেরি হয়ে গেছে। ম্যাডাম, আমার এই ঢাকার শহরে থাকার মতো কোনো জায়গা নেই ম্যাডাম, আমার একটু আশ্রয় দেন ম্যাডাম। এত নিষ্ঠুর। তোর মায় মরছে, তুই মরতে পারলি না তোর মার লগে? হ্যাঁ, তাইলে তো আজকে তোর চেহারা আমার দেখন লাগতো না। তুই আইসস কেন এই জায়গায়? তুই ভাবলি কেমনে যে তুই 10-12 দিন পরে আবি তোর আমি কাজে রাখবো? ম্যাডাম, এত বছর যাবৎ আপনার বাসায় কাজ করি, আর আজকে আমার মা মারা গেছে এটা শুইনো আপনি এরকম ব্যবহারটা করতে পারলেন? তখন কি করবো? হ্যাঁ, তোর মা মরছে, আমার মা তোর মরে নাই যে তোর মতো হনে বয়ে বয়ে নাকে কান্দু। তুই কি করলি? আঙ্গুলিকে খরচ। হ্যাঁ, তোর কাজ করার লিগে তো আমি রাখছি, তোর কি বেতন দিই না? তোর বেতন কিসের জন্য দিই? তোর চেহারা দেখে বেতন দেই? এই যে রাখতাছি, তোরে খাওয়াইতাছি, পড়াইতাছি, আবার উপর থেকে বেতনও দিতাছি, তো তোর যা কাজ করবো না? সিংহাসনে বহা করে রাখবো? হ্যাঁ, তুই বাইর, কথা না কা বাসাতে বাইর। ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাব, কিন্তু ম্যাডাম ঈদের আগে তো আপনি আমার বেতনটা দেন নাই। আমি যে কদিন চাকরি করছি এই কদিনের টাকাটা আমার দিয়ে দেন। কি করলি ছোট লোকের বাচ্চা? এই ছোট লোকের বাচ্চা, তোর কিসের টাকা? হ্যাঁ, কিসের বেতন? তুই যা টাকা পয়সা পাইতে সব নিয়েই গেছস। বেরো বাসার থেকে, বেরো বেরো ছোট লোকের বাচ্চা, বেরো বেরো। আমার টাকাটা দেন, আমি চলে যাই। তোর কিসের টাকা দিব? তুই কি টাকা পাস? তোর টাকা দিব? ঈদের আগে তো ম্যাডাম টাকা দিলেন না, বললেন যে ঈদের পরে দিবেন। তুই টাকা পাইলে তো তোর টাকা দিব, তুই তো টাকা পাস না। তুই টাকা পাস? তুই কিসের টাকা পাস? হ্যাঁ, কিসের জন্য টাকা পাস? তুই কাজ করছস? ঈদের আগে আমি কাজ করিনি ম্যাডাম। ঈদের কি খাস নাই? বাইরা আমার টাকা দেন বাইরা চালু। তোর কিসের টাকা রে ছোট লোকের বাচ্চা? কিসের টাকা? ম্যাডাম, গায়ে হাত দিবেন না, খুব খারাপ হবে তুই কিন্তু। কি করবি? তুই কি করবি? কি রে, তোর এত বড় স্পর্ধা? আমি যদি আপনারা কুশা এখন দুইটা দিই কেমন লাগবো? কি বললি? তুই আমার গালে চড় মারবি? তোর এত বড় স্পর্ধা হয়ে গেছে? মার তো, মার তো দেখি। আমিও কিন্তু রক্ত মাংস করা মানুষ, আমারও কিন্তু শরীরে রাগ আছে। তাই তুই মেয়েরা দেখা একটা, মার। তোর সাহস থাকলে মার। কি রে,
শয়তানের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির চাকর হইয়া মালিকের সাথে বেয়াদবি করতেছস? ওর কত বড় স্পর্ধা হই আমার সাথে তর্ক করে, আবার ছেড় দেওয়া কথা বলে আমাকে, ওইখান থেকে টাইনে এনে এখানে ফেলা দিছে আমাকে। কিরে, কেন করছস? কথা বলছ না কেন? কেন করছস এই কাজ? স্যার, ম্যাডামই বেয়াদবি করতে আমাকে বাধ্য করছে। বাধ্য করছে মানে? আমি তো বুঝলাম না। জি স্যার, ম্যাডাম আমাকে 3টা থাপড় দিছে। তো তোরে কি করব? হ্যাঁ, আমার বাড়ি থেকে ওরে 3 দিনের ছুটি দিছি, আর 12 দিন পর আজকে আইছে। ওরা আমি কইছি তোর চাকরি নেই, তুই বেরিয়ে যা। ওই তেরামি করে আমার সাথে। স্যার শুনেন, আমার আম্মু অসুস্থ ছিল, আমার ছুটি দিছে ম্যাডাম, ঠিক আছে 3 দিন ছুটি দিছে, কিন্তু স্যার আমার মার নিয়ে আমি মেডিকেল দৌড়াদৌড়ি করছি, তারপর আমার আর বাঁচাতে পারিনি, আমার মারা মারা গেছে। কি বলছ তুই? তোর মা মারা গেছে? জি স্যার, আমার মা মারা গেছে। আমার মায়ের দাফন টাফন কইরা 3 দিনের খাবার কইরা তারপর আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই কারণে ম্যাডাম বলতেছে আমার চাকরি নাই, আর গত মাসে আমার বেতনও দিতে চাইতেছে না, আমি বেতন চাইতেছি, এই কারণে ম্যাডাম আমার মারতেছে। ও কি বলতেছে? ওর মা মারা গেছে, তার জন্য আসতে দেরি হয়েছে, এই কারণে তুমি ওর সাথে হাত তুলবা? তোর মা মরছে তো আমার কি? ওর আমি 3 দিনের ছুটি দিছি, 3 দিন পরে এই জায়গায় উপস্থিত থাকবো, নাহলে ওর কাজটা কি করবো, কি চিন্তা নাই? এটা কেমন কথা বললা? আমার কি মানে? হ্যাঁ ওর আমার মা মারা গেছে? তো ও তার মানে ওইখানে কাজ করে বিদায় ওর মা মারা গেছে, আমাদের কিছু করার নাই? না, আমরা কি করবো, নাচবো নাকি এখন? এই তুমি কি মানুষ? হ্যাঁ, আমার তো মনে হয় না তুমি মানুষ। আর কোনো মানুষ এভাবে কথা বলতে পারে? তো কিভাবে কথা বলবো? ওর ছুটি দিছেন না 3 দিন? হ্যাঁ, 3 দিনের মধ্যে ওর যা মরা মাটি দেওয়ার আছে মাটি দ্বারাই খায়া পড়বো। ওই 12 দিন পরে আজকে আসছে, আবার বলতেছে বেতনের কথা। ওর কত বড় সাহস! ওর মা মারা গেছে, ওর মাকে দাফন খাফন কইরা তারপর ঢাকা আসছে, আর এই কারণে তুমি ওর চাকরি থেকে বাদ করে দিছো। হুম, কেন করছো? তো বাদ করে দিব না? এই যে এতদিন যে গ্যাপ দিছে, ওর কাজটা কি করছে? ওর বাপা এ করতো? নর্মরা মায়া করে দিয়ে যেত কোনটা? আমি লোক নিয়ে নিচ্ছি ওরে, এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় করে বাসা থেকে বের করো। ওর কত বড় সাহস! ও আমার মুখে মুখে তর্ক করে, আবার আমার ধাক্কা মেরে ফেলে দিছে। বের করো এখনই ওরে বাসা থেকে। ও কোথাও যাইবো না, ও এখানেই থাকবে। কি বলতে চাও তুমি? কি বলতে চাই তুমি বুঝো না? ও যে তোমার সাথে বেয়াদবি করছো, তুমি বাধ্য করছো ওকে। এরপর যদি কাজের লোকদের সাথে তুমি খারাপ ব্যবহার করো, কি খারাপ আচরণ করো, আর ওরা যদি পাল্টা জবাব দেয়, আমার কিছু করা থাকবে না। কারণ কি জানো, তোমার মান ইজ্জত তুমি ধরে রাখতে পারতেছো না। মানে এখন কাজের লোক বাসার মন মর্জি করবো, যা ইচ্ছা করবো, যখন মন চায় যাইবো কাজ, যখন মন চায় আইবো কাজ, করলে করবো, না করলে নাই। আর আমি কিছু কমো না, না? তুমি যে আসলে হাত তুলছো, ও তো রক্ত মাংস করা মানুষ, ও যদি তোমার আসলে একটা হাত তুলতো, তোমার মান ইজ্জত কোথায় যেত? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, যা ভিতরে গিয়ে কাজ কর। মাফ করে দিন। আর শোনো, মুখের ব্যাপারটা না সুন্দর করো। কাজের লোক হইলেই তার সাথে এরকম ব্যবহার আচরণ করতে হয় না। তুমি যে আসলে হাত তুললা, ও তো রক্ত মাংস করা মানুষ, ঠিক না? ও যে তোমার আসলে একটা হাত তুলতো, কী হতো তোমার? তোমার মান ইজ্জত কোথায় যেত? শোনো, ওর মা মারা গেছে, দাফন কামন করে আসতে দেরি হয়েছে 3-4 দিন, আর তুমি তার সাথে এরকম আচরণ করলা, গায়ে হাত তুললা। কার সাথে তুমি ঠিক করো নাই। মানুষ মানুষের জন্য, কথাটা মাথায় রেখো।